নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গত 2 থেকে 3 দিন মেঘলা আকাশ এবং দফায় দফায় ঝড় বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে এসেছিল। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ফের কিন্তু তাপমাত্রা বেশ ভালো মতো বাড়তে চলেছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি, আগামী এক সপ্তাহের মধ্যে ফের কিন্তু 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়েই। বিশেষ করে আগামী 24শে মার্চ উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভালো মাত্রায় ঝড় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই 3 জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে শিলাবৃষ্টিও হতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ওই সময়টাই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 24 এবং 25 তারিখে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ঝড় বৃষ্টির মাত্রা সামান্য হলেও বেশি থাকবে। এবং তারপরে মাসের শেষের দিকে 27 এবং 28শে মার্চ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে প্রায় প্রত্যেক জেলাতেই কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন ওয়েদার আপডেট জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে, একই সঙ্গে নতুন করে কী কী সতর্কবার্তা দেওয়া হলো কোন কোন জেলার জন্য, বৃষ্টিপাত কোন কোন জেলায় কোন কোন দিন কেমন কি হবে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে এবং কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের মতো কিন্তু ঘন মেঘ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপরে নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা জেলার উপরে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ, পুরুলিয়া, এই জেলাগুলোর মধ্যে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে, যেটা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে ঢুকছে, সেটা কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, এদিকে মুর্শিদাবাদ, এই জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটার উপর পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু এখনও মেঘ রয়েছে, ওড়িশার মধ্যেও কিছুটা মেঘ রয়েছে, আর উত্তরবঙ্গে কিন্তু এখনও মেঘলা আকাশ। বিশেষ করে ভারী মেঘ রয়েছে মালদার ওপরে, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরে ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ওপর কিন্তু আংশিক মেঘলা আকাশ। রাতে উত্তরবঙ্গে এই জেলাগুলো বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে কিন্তু এখনও মেঘলা আকাশ কাটেনি, তার কারণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এখনও কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও যুক্ত রয়েছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ত্রিপুরায় এই মুহূর্তে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে বাংলাদেশের উত্তর সাইডে বিশেষ করে রংপুর, সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগের মধ্যে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ ভেসে বেড়াচ্ছে। বাকি দক্ষিণ ভাগে আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম নেই এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে, মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ কিন্তু রয়েছে বিভিন্ন অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কী কী সতর্কতা দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির আমরা পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে
এবং তারপরে আগামীকাল 23শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিশেষ কোনো ওয়ার্নিং নেই। আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপরে আমরা দেখে নেব আগামীকালের আপডেটটা কী রয়েছে। বলা হচ্ছে 23শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 24শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এই দুই জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 24শে মার্চের আপডেটটা। তো বলা হচ্ছে 24শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 25শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলায় বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বলা হচ্ছে এই তিন জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই তিন জেলাতে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন আগামী 24শে মার্চ কিন্তু উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ফের দুর্যোগ আসতে পারে। এছাড়া উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই যে 5 জেলা, এই 5 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখে নেব 25শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 26শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কিছুটা কমে যাবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর 26শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 27শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে কোনো জেলায় কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে 27শে মার্চ থেকে ফের কিন্তু বৃষ্টিপাত বাড়বে, ঝড় বৃষ্টি বাড়বে গোটা রাজ্য জুড়েই। বলা হচ্ছে 27শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হুগলি এই জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে 28শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 29শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন আগামী 24শে মার্চ এবং তারপরে 27 এবং 28শে মার্চ এই কদিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়েই। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিও সেখানে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। কালিম্পং এমএফইউ সেখানে 16 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি পিটিও 25.4 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 8.4 ডিগ্রি। এছাড়া কালিম্পং 16 ডিগ্রি, জলপাইগুড়ি 22.2, আলিপুরদুয়ারে 22 ডিগ্রি, বাগডোগরা 23.5, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে
20.9, কোচবিহারে 21.3 ডিগ্রি, রায়গঞ্জে 26.2, মাঝিয়ান এএমএফইউ সেখানে 25 ডিগ্রি, বালুরঘাটে 25.5 ডিগ্রি এবং মালদায় 23.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ এই বৃষ্টিপাতের জেরে কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটা কমে গেছে পাহাড়, ডুয়ার্স এবং সেই সঙ্গে সমতলভূমি অঞ্চলে। দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে 33.2 ডিগ্রি, সিউড়ি 22.4 ডিগ্রি, শ্রীনিকেতন 22.7, কৃষ্ণনগরে 25 ডিগ্রি, কল্যাণী 25 ডিগ্রি, বর্ধমান 30 ডিগ্রি, মগরা 30.5, পানাগড় 24.4, আসানসোলে 25.4, পুরুলিয়া 30.3, বাঁকুড়া 27.1, ঝাড়গ্রামে 27 ডিগ্রি। এছাড়া ব্যারাকপুরে 26.2, দমদম 26 ডিগ্রি, বসিরহাটে 24 ডিগ্রি, উলুবেড়িয়া 26.6, কলাইকুণ্ডা 28 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 31 ডিগ্রি, দীঘা 27.9, কাঁথি 29.5, তারপরে হলদিয়া 24.9, কলকাতা 23.2, ক্যানিং 25 ডিগ্রি, ডায়মন্ড হারবার 25.5, সাগর আইল্যান্ডে 29.5, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 29.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে দেখে নেব বৃষ্টিপাতের আপডেটটা। তো গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়িতে ময়নাগুড়ি কলেজ সেখানে 31 mm বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 24.2 mm, জলপাইগুড়িতে 23.8 mm, মালদাতে 23.8 mm, বালুরঘাটে 21 mm। এরপর দার্জিলিং জেলার লাভাতে 20 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ের লাভাতে 20 mm বৃষ্টি হয়েছে, তারপরে দার্জিলিংয়ে 19.2 mm, আলিপুরদুয়ারের কুমারগ্রাম সেখানে 18 mm, তারপরে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় সেখানে 17 mm, দক্ষিণ দিনাজপুরের এএমএফইউ মাঝিয়ান সেখানে 14 mm এবং আলিপুরদুয়ারের সুভাষিনী টি এস্টেটে 12 mm বৃষ্টি রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে 21.2 mm বৃষ্টি হয়েছে, পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে 12.4 mm, দক্ষিণ 24 পরগনা এএমএফইউ কাকদ্বীপ সেখানে 11.7 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি 8.1 mm, হুগলির মগরায় 8 mm, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে 7.3 mm, এছাড়া হাওড়ার আমতায় 5.2 mm, বীরভূমে নলহাটি সেখানে 4 mm এবং পশ্চিম বর্ধমানে লুচিপুর সেখানে 3.5 mm বৃষ্টি হয়েছে। এছাড়া মাঝারি ধরনের কুয়াশা ছিল সকালের দিকে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে।